ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। আর সেই সঙ্গে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বেড়েছে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ। রবিবার সকাল থেকেই দৌলতদিয়া ফেরি ও লঞ্চ ঘাটে দেখা যায় কর্মস্থলমুখী মানুষের ভিড়। যাত্রীবাহী বাসের পাশাপাশি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। সংশ্লিষ্টদের ধারণা, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এই চাপ আরও বাড়তে পারে। যাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ঘাট এলাকায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাস থেকে যাত্রী নামিয়ে খালি বাস ফেরিতে ওঠানো হচ্ছে। পাশাপাশি নৌ পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ যাত্রীদের সচেতন করতে পরিচালনা করছেন বিভিন্ন কার্যক্রম। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রী ও যানবাহন পারাপারে 15টি ফেরি এবং 20টি লঞ্চ চলাচল করছে। ফলে বাড়তি চাপ থাকলেও পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে যাত্রী ও যানবাহন চালকদের অনেকেই জানিয়েছেন, ঈদের আগে যেমন বড় ধরনের ভোগান্তিতে পড়তে হয়নি, তেমন ছুটির শেষে কর্মস্থলে ফেরার পথেও এখন পর্যন্ত কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে দৌলতদিয়া প্রান্তে কোনো ভোগান্তি নেই। আগামী 3 ও 4 জুন চাপ আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে ঈদ পরবর্তী কর্মস্থলমুখী মানুষের চাপ বাড়লেও দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে পারাপার পরিস্থিতি এখনও স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।